হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁকড়া দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো দেখে নাও আমি কীভাবে করব। এখানে আমি কাঁকড়া ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে দেশি কাঁকড়া, এটার টেস্ট কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এবার কাঁকড়াটা আমি দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দেবো অল্প নুন, দেবো অল্প হলুদ, আর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। একটু ভেজে নেব কাঁকড়াটা। কাঁকড়াটা এখানে আমি হালকাভাবে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এবার আলুটা দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো অল্প হলুদ, দেবো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা রসুন বাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো রাখবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এখানে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এবার কাঁকড়াগুলো আমি দিয়ে দেবো, আর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢেকে দেবো। তো বন্ধুরা, যারা কাঁকড়া খেতে পছন্দ করো না, তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। দেবো গরম মশলা গুঁড়ো, আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।